السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তিনার প্রধান হুকুম নামাজ, সেই নামাজ পড়ার জন্য তিনার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন। তার জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, তিনার উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখুন, আমাদের সম্মুখে এমন একটা এখন মাস চলছে, যেই মাসের এতটা সম্মান, এতটা মর্যাদা, অন্য মাসের ক্ষেত্রে কিন্তু এই সম্মানটা নেই, এই মর্যাদাটা নেই। বলবেন কি রকমের মর্যাদা, কি রকমের সম্মান? আল্লাহর নবী বলেন যে রমাজান মাস এমন একটা মর্যাদাশীল মাস, এই রমাজান মাস এমন একটা সম্মানের মাস, ফুতিহাত আবওয়াবুস সামা, যেই মাসে আপনার কি করা হয়? আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। বলবেন আসমানের দরজা খুলে দেওয়া হয় মানে আপনি যে ইবাদতটা করবেন সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এর অর্থ হচ্ছে আসমানের দরজা খুলে দেওয়া। আপনি আল্লাহকে যেটা চাইবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এর নাম হচ্ছে আসমানের দরজা খুলে দেওয়া। আল্লাহ নবী আরো কি বলেন? এই রমাজান মাস এমন একটা মর্যাদা মাস, এই রমাজান মাস এমন একটা সম্মানিত মাস। আল্লাহ নবী বলেন যেই মাসে কি করা হয়? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, যেই মাসে আপনার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। অন্য মাসের ক্ষেত্রে কিন্তু এই কথা আপনি পাবেন না। আরো এই মাসের সম্মান কত? আল্লাহ নবী বলেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, রমাজান মাস এমন একটা মাস যেই মাসে আপনার কি করা হয়? শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। শয়তান আপনার শয়তান আর শয়তানি করতে পারে না। কথা বুঝতে পারছেন? যারা আপনার রমাজান মাস পেলেন, রমাজান মাসে যিনারা আপনার ইবাদত করছেন, যিনারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক রোজা রাখছেন, সিয়াম পালন করছেন, তিনারা কতটা ভাগ্যবান। একটি হাদিস শুনুন, হাদিসটি পাবেন কোথায়? সিয়াসিত্তার মধ্যে একটি হাদিসের কিতাবের নাম হচ্ছে আপনার সুনানে ইবনে মাজাহ। কি কিতাব বলেন? সুনানে ইবনে মাজাহ। হাদিস নম্বর 1638, 1638 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন যে কুল্লু আমালি ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন আদম সন্তানের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ভালো কাজ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? একটা আপনি ভালো কাজ করলেন, একটা আপনি নেক আমল করলেন, ধরুন আমি एग्जांपल হিসাবে বলছি যে একটা আপনি ভালো কাজ করলেন, সেখানে আপনি নেকি পাবেন 1000। কত বলুন? 1000। তো আল্লাহর নবী বলেন সেই 1000 টাকে বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বিআশরি আমসালিহা, সেটাকে 10 গুণ বাড়িয়ে দেন। 10 গুণ থেকে ইলা 700 দিফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কথা বুঝতে পারলেন? তাহলে আপনি যদি 1000 কে 10 দিয়ে গুণ করেন 10000 হবে নাকি তো? আবার যদি আপনি 1000 কে 700 দিয়ে গুণ করেন সেখানে হবে আপনার 7 লক্ষ। ঠিক কথা আমার বুঝতে পারছেন না? তো এতটা আপনার কি হবে যখন একটা আপনার আদম সন্তানের অর্থাৎ সমস্ত সন্তান, সমস্ত আল্লাহর বান্দা যখন একটা ভালো কাজ করে এইটা হয়। এই কথা আপনার কোরআন পাকের মধ্যে আসছে। পারা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 9, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আল-আম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যখন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা কোনো একটা ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি, সেই ভালো কাজটাকে যে একটা নেকি হয় সেটাকে আমি 10 গুণ বাড়িয়ে দিয়ে তার আমলনামায় নেকি লিখে দেই। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলছেন যে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নেকি লেখা হয়। মাশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান। তারপর আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইল্লাস সাওম, কিন্তু রোজার ক্ষেত্রে এমন না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে এইটা হবে যে আপনার যে নেকি পাবেন সেটাকে 10 গুণ বাড়িয়ে দিয়ে নেকি লেখা হবে। যে আপনি একটা ভালো কাজ করছেন সেটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নেকি লিখে দেওয়া হবে। কিন্তু রোজার ক্ষেত্রে এমন না, যে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে রোজা রাখলে আমি এত হাজার নেকি লিখে দেব, রোজা রাখলে এত লক্ষ আমি নেকি লিখে রাখবো, এই কথা নাই। এই কথা আপনি পাবেন না রোজার ক্ষেত্রে, যেখানে আপনার হিসাবের বাইরে। কথা বুঝতে পারলেন? এটা এমন একটা ইবাদত, এই আপনার রোজার ক্ষেত্রে আল্লাহর নবী এই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন।